এবারে দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছে, দুর্বল হয়ে গেছে। একজন কৃষক হিন্দু ভাই সেই গরুটা কি করবে? ঘরে রেখে দেবে? কি করবে? বিক্রি করে দেবে। কাকে বিক্রি করবে? তারা তো জানে সেই আব্দুর রউফ, সেই নিজাম ভাই, ওদের দুজনকে ডাকো, নাহলে এই 7টা জন্তু জবে হব এই গরুটাকে আর বিদায় করা যাবে না। তাকে ডেকে নিয়ে নিজাম ভাই এসো, গরুটার পাট কত দাম দেবে বলো তো? বলে 13,000 দাও। আর 2,000 টাকা বাড়িয়ে 15,000 টাকা দাও। 15,000 টাকা নিয়ে একজন হিন্দু ভাই পকেটে বললো, আবার একটা গরু যে কিনে আনলো হাট থেকে, আবার তার বাচ্চা হবে। আর এই নিজাম ভাই সেই গরুটাকে নিয়ে এলো, নিয়ে এসে পাশাইখানায় দিল যে এটাকে ফেলা যাবে না, এর গোশতটাকেও পৃথিবীর মানুষের ভক্ষণের জন্য ব্যবস্থা করতে হবে। অপরাধ কিছু হয়েছে? কিছু অপরাধ নেই। এটাকে যদি সোজা নজরে দেখা হয় কোন অপরাধ হয়নি। একজন চাষি তার দুধ নিয়েছে, তার 8টা বাচ্চা নিয়েছে, তাকে জমিতে খাটিয়েছে, তাকে বুড়ো হয়ে গেছে, ওই হেলেটাকে করবে কি? আবার সেখান থেকে 15,000 20,000 টাকা তার একটা জায়গায় দাঁড়িয়ে আবার একটা নতুন গরু কিনে আনবে, সেটাকে আবার 5 বছর পুরে তার আবার বাচ্চা হবে, তা থেকে আবার তার অর্থ আসবে। তো এটাকে নিয়ে ভাবনা করার কিছু নেই, এতে কোনো অসুবিধা নাই। আমরা ওই গরুটাকে কোরবানি করি। আচ্ছা, কোরবানি আমরা শুধু করেছি, আর আমার হিন্দু ভাইয়েরা বলি করে না? কি করে বলি? কি করে? ঝগড়া করার জন্য বলিনি, করে তো একটা কিছু জন্তু। হ্যাঁ, তাকে লাগে না জবাই করলে, এক করে কাটলে লাগে না? লাগে। তাহলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটা বাংলার একজন মহান মনীষীর কথা। জীবকে যে ভালোবাসে, প্রেম করে, সে যেন ঈশ্বরকে ভালোবেসে ফেলে। এটা আমরাও তো বলি যে জীবকে প্রেম করতে হবে। কোনো মানুষকে, কোন জীব জন্তুকে এমনি ভাবে মারা যাবে না, প্রয়োজন থাকলে তাকে মারতে হবে। মুরগিকে মারলে লাগে না? হ্যাঁ, মুরগির ডানাটা ধরে ছিপ ডানায় যে চটিয়ে দিলে লাগে না? তাহলে যদি প্রেমই করো জীবের সাথে, তাহলে খাবে কি? তাহলে ওই জিনিসটা সব জায়গায় প্রযোজ্য নয় যে জীবে প্রেম করতে হবে। হ্যাঁ, জীবকে ভালোবাসতে হবে অবশ্যই, কিন্তু আমার মেয়ের বিয়ে হবে, 1300 লোক খাবে খাসির মাংস, কি করবে? কি জবাই করবে? 1300 লোককে কি দিয়ে আপ্যায়ন করবে? খাসি কাটতে হবে তো। তাহলে কটা খাসি লাগবে 1300 লোক খাওয়াতে গেলে? একটা খাসির তো খুব বেশি 20 কেজি মাংস হবে, বড় বড়। তাহলে এখানে 1300 লোককে খাওয়াতে গেলে আমাদের বাবুর্চিকে হিসেব করতে বললে 400 কেজি গোশ লাগবে বাবু। আর 400 কেজি গোশ যদি জোগাড় করতে হয় 20 কেজি করে এক একটা খাসি, তাহলে কতগুলো করতে হবে? আমরা তো ওই জায়গা থেকে ভালো আছি, 1300 লোককে খাওয়াতে গেলে 2টো গরুতে কাটি, 2টো হত্যা করেই আমরা 1300 লোককে খাইয়ে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 600 মুরগি মারবো না, 2টো প্রাণ হত্যা করে 600 লোককে আমরা খাওয়াতে পারবো। কিন্তু তুমি পারবে না ভাই, কারণ তুমি বড় জন্তুর ব্যাপারে তোমার একটু গায়ে চুলকুনি রয়েছে। সেজন্য বলছি সুষ্ঠুভাবে বুঝে যাও, তাহলে 100 মুরগি মারতে গেলে যে যত কষ্ট হয়, একটা গরুকে মারলে তার থেকে অনেক কম কষ্ট হয়। তাহলে আমরা কোরবানি করি, এটা আমরা গাজওয়ারি করে করি নাই। রবের বিধান রয়েছে যে তোমরা তোমাদের খুশি করার জন্য রবকে কোরবানি করবে। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, কোরবানি দেবে। এই কোরবানি এসেছে কোথা থেকে? হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ তিনি স্বপ্নের ভিতরে দেখেছিলেন কোরবানি করতে হবে। একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখলেন, পর 3 দিনে তিনি 300 উটকে জবে করে মানুষকে বিতরণ করেছিলেন। 3 দিনে তার স্বপ্ন পূর্ণ হয়নি। তারপরেও তিনি একই স্বপ্ন দেখলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, হে আমার সন্তান, আমি রাত্রিতে স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবে করছি। নবীদের স্বপ্ন সত্য, এটা ওহী বলুন সুবহানাল্লাহ। নবীরা কে কে স্বপ্ন দেখেছিলেন? হযরতে ইউসুফ নবী রাত্রিবেলা স্বপ্ন দেখলেন, ছোট্ট বাচ্চা তার বাপকে গিয়ে বলল, ইয়া বুনাইয়া, এই আমার পিতা, আমি স্বপ্নে দেখলাম আহাদা আশারা কাওকাবা, 11টা তারা, ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য আর চাঁদ, লি সাজিদিন, আমাকে সিজদা করছে।
ছোট্ট ছেলেটি দেখছে আকাশের 11টা তারা, চাঁদ আর সূর্যময় সেজদা করছে। ছেলে এই কথা শুনে ইয়াকুব নবী বললেন, সন্তান এই শব্দ তুমি আর কাউকে বলবে না, নিশ্চয়ই তুমি নবী হবে, আর তোমার 11টা ভাই আর তোমার মা আর বাপ এই চাঁদ আর সূর্য এরা তোমার অধীনে চলে যাবে বলি সুবহানাল্লাহ। এটা তোমার নবী হবার সংবাদ দিচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম যখন বাপের কাছ থেকে শুনলো যে আমার আব্বা দেখেছে রাত্রে তিনি আমাকে যেন জবে করছে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, এই ব্যাপারে হে আমার সন্তান তোমার কি মতামত? ক্বালা ইয়া আবা, তখন সে বলেছিল আমার পিতা, তিফাল মা তুমার, আপনি যা দেখেছেন তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, নিশ্চয়ই আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যধারীদের মধ্যে একজন। এই স্বপ্নের পরে হযরত ইসমাঈলকে যারা মিনায় গেছে, মক্কায় গিয়েছে, তারা দেখেছে উপত্যকা যে সেখানে গিয়ে হযরত ইসমাঈলকে শুইয়ে দিয়ে জবাই করা হয়েছিল, কিন্তু যাবে হয়নি। আল্লাহ তাআলা আসমান থেকে গায়েবী আওয়াজ দিলেন, ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে বাস্তব করে দেখিয়ে দিলে, ছেলেকে শুইয়ে জবে করতে গেলে, এখন কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবেই আমার মুহসিন বান্দাকে আমি উপহার দিয়ে থাকি। ফাফিদিয়া, অতঃপর আল্লাহ তাআলা একটা জান্নাতি ফিদিয়া পাঠিয়ে দিলেন, সেটা হলো জান্নাতি একটা দুম্বা। তারপর ইব্রাহিম নবী সেটাকে জবে করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে জবে করার কোনো গুনাহ নেই। যারা কসাইয়ের কাজ করে তারা গুনাহগার, তাই তো নাকি? যারা কসাই গোশত রেডি করে আপনার বাড়িতে 1 কেজি 2 কেজি করে প্যাকেট করে দরজার গোড়ায় দিয়ে যায়, এরা গুনাহগার লোক তো নাকি? গুনাহগার? এদের মতো নেককার আর কেউ নেই। যদি একটা গরুকে ভোরবেলা উঠে জবে না করে, তাকে পিস পিস করে আপনার দুয়ারে যদি 1 কেজি না দিয়ে যায়, জীবনে গোশত খাওয়া হবে? আর যদি বলেন যে বাবু কসাইয়ের কাজটা খুবই খারাপ, হৃদয়টা যেন কেমন হয়ে যায়, একটা জন্তুকে হত্যা করছে। না, আল্লাহ বলেছেন তোমাদের জন্য ভক্ষণের জন্য আমি আল্লাহ স্থলে জলে সমুদ্রে অসংখ্য জীবকে তোমাদের জন্য মাংস খাদ্য হিসাবে, লাহমান তরিয়া তাজা গোশত হিসাবে সমুদ্রে বড় বড় মাছ রেখেছি, সেই মাছগুলো তোমরা খাবে, জন্তু জানোয়ারকে তোমরা খাবে, এতে তোমাদের খোদা নিবৃত্তি করবে। তবে তোমাদের একটিও গুনাহ হবে না যখন এই জন্তুটাকে জবে করবে, খালি আমার কথা স্মরণ করবে। তার কথা, এই জন্তু তার জান দিয়েছি আমি, একে বড় করেছি আমি, এর রক্ত মাংস সব আমি তৈরি করেছি, এজন্য যখন একে জবে করবে, যখন কাটবে, তখন খালি বলবে বিসমিল্লাহে আল্লাহু আকবার, সেই রবের নামে আমি এই জন্তুকে জবে করছি, যিনি সবচেয়ে মহান, যিনি আমাকে এই নির্দেশ দিয়েছেন জবে করা। একটা গুনাহ হবে না, উল্টে নেকি হবে, উল্টে সওয়াব হবে। চাষি যদি চাষ না করে আপনি ভাত খেতে পাবেন? তাহলে চাষিকে বন্ধু বলা হয় কেন? কৃষক বন্ধু। চাষি তো তার জীবনটা মাটির সঙ্গে দিয়ে দিয়েছে, কোদাল নিয়ে নাঙল নিয়ে হই হই করে 3 মাস ধরে, তবে তো তাজা আলুটা, তবে তো টমেটোটা, তবে তো বাঁধাকপিটা। তো তার এই কোরবানিকে স্বীকার করতে হবে যে একজন চাষি ভাই আমার খাদ্য আমার মুখের কাছে নিয়ে এসে দিয়েছে, এজন্য আমি চিরকৃতজ্ঞ চাষির কাছে। তো যে কসাইয়ের কাজ করে, যে গরু পোষে, যে গরু লালন পালন করে, তারা আমাদের সকলেই বন্ধু, আমরা কারো কেউ আমাদের শত্রু নয়। আমি মনে করছি আমি প্রফেসর বলে, ছাত্র পড়াই আমি মানুষ, আমি মাদ্রাসা শিক্ষক আমি মানুষ, আর যে জুতোটা পালিশ করে সে মানুষ না। আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারায় মক্কার বিদায়ী হজে যখন তিনি বললেন যে পৃথিবীর কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নেই, কালোর উপরে সাদার কোনো অহংকার করার কিছু জায়গা নেই। আরো বানানো নারী পুরুষ কেউ কারুর চেয়ে বড়, কেউ কারুর চেয়ে ছোট নয়, সবাই সম্মানে বড়, সবাই সম, কারোর সঙ্গে কারো ছোট বড় পার্থক্য করার কোনো জায়গা নেই।
সেজন্য আমাদের চিন্তা রাখতে হবে যে কোরবানি করা এটা আল্লাহর নির্দেশ, এটা হলো প্রকৃত কোরবানি। জন্তু জবে করতে হবে, তো জন্তু জবে করার আগে যে কাজটা করতে হবে তার নাম হলো নামাজ। কোরবানির নামাজ যদি আমরা না পড়ি কোরবানি দিলে হবে? কোরবানি দিলে দূরে নামাজ পড়তে হয় আগে, তাকে কোরবানিটা আগে করতে হয়। 2 রাকাত ওই কোরবানির নামাজটা পড়বেন না, এসে কোরবানি করে দেবেন, হবে? হবে না? আপনাদের মশলা আপনারা জানেন যে কোরবানিটা আগে করে দিই তারপরে নামাজটা পড়বো, হবে? নামাজের সঙ্গে কোরবানি ওতপ্রোতভাবে জড়িত, আর কোরআনের এই আয়াতও তাই একই সাথে জড়িত। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। এরপরে আল্লাহ বললেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে যারা নির্বংশ বলেছে, আবতার বলেছে, আসলে তারাই হলো আবতার। তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না। আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নয় আখিরাতে तमाम জায়গাতে আল্লাহ তাআলা আপনার ইজ্জত এবং সম্মান বাড়িয়ে দেবেন। এজন্য আমরা দেখি যেখানে আল্লাহর নাম থাকবে সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকবে। আযান যদি দেয়া হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটা বলবো না, আযান হবে? আযান হবে না। ইকামত দেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। নামাজ হবে? ইকামত হবে? নবীজিকে বাদ দিয়ে নামাজের ইকামতটা বাতিল, আযানটা বাতিল, নামাজটাই শুধু আল্লাহু আকবার পড়লেন, সূরা ফাতিহা, কোরআন তেলাওয়াত, তাসবিহ, রুকু, সিজদা, তাশাহুদে যে আল্লাহর প্রশংসা করলেন, কি বললেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। সমস্ত পবিত্রতা, বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব সব আল্লাহ তোমার জন্য। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। তারপরে কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজির উপরে এই সালাম যদি না দেয়া হয় নামাজ বাতিল। এটা আমি বলবো না, নবীর সঙ্গে আমার দুশমনি আছে। আসসালামু আলাইকা, শান্তি বর্ষিত হোক আমাদের নবী, আসসালামু আলাইকা, আপনার উপর। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আল্লাহর প্রিয় হাবিব, আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর বরকত অবতীর্ণ হোক। এই কথাটা তাশাহুদ থেকে সরিয়ে দেবে, নামাজটা হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে ফের আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শব্দটাকে বাদ দিলেন যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। দেখেছেন তাশাহুদের ভিতরে আল্লাহ এবং তার রাসূল একাকার হয়ে জড়িয়ে আছে। এটাকে যদি বাদ দিয়ে দেন নামাজ শেষ, নামাজ হবে না। আচ্ছা আপনি এত পড়ে সালাম ফিরিয়ে দেবেন, নামাজ হবে? খাস করে নবীজির উপরে দরুদ ছাড়া নামাজও হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আয় আল্লাহ, তুমি রহমত অবতীর্ণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার বংশধরদের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি রহমত নাযিল করেছো ইব্রাহিম খলিলুল্লাহর উপরে। ইব্রাহিম নবীকে বাদ দিয়ে মুসলমান হওয়াই যাবে না, কারণ মিল্লাত আবিকুম ইব্রাহিম, গোটা জাতির পিতা হলো ইব্রাহিম। সেজন্য ইব্রাহিম নবীর নাম ছাড়াও, তার উপরে সালাম ছাড়াও, দরুদ ছাড়াও নামাজ অসম্পূর্ণ থাকবে। এই জন্য আসসালামু আলাইকা এটা যেমন বলতে হবে, ঠিক তদ্রূপ আল্লাহ তুমি ইব্রাহিম নবীর উপরে ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম নবীর বংশধরদের উপরে তুমি রহমত নাযিল করো। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আয় আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বরকত নাযিল করো। ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের উপরে বরকত নাযিল করো। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন তুমি বরকত নাযিল করেছো ইব্রাহিম নবীর উপরে। ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিম নবীর বংশধরদের উপরে। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি প্রশংসিত, হামিদ মাজিদ এবং বড়ই সম্মানিত। আল্লাহর নাম বলছি,
তো আমরা এইভাবে নামাজকে পরিসমাপ্ত করব। আল্লাহ তাআলা বলছেন এই নামাজ আর এই কুরবানির মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় এবং আল্লাহ তাআলা যেটা তোমাকে দান করবে আতা করবে তার নাম হলো কাউসার। হাউজে কাউসার তুমি পেয়ে যাবে আল্লাহর নবীর হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কোনো উম্মত হাউজে কাউসার পেতে চায় আমার হাতে, সে যেন ৫ ওয়াক্ত ফরজ নামাজ যথাসময় আদায় করে। বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজ থেকে এই জায়গায় বসে শপথ দিতে পারবেন যে জীবনে যতদিন বেঁচে থাকবো সৎ জ্ঞানে নামাজ ছেড়ে দেব না। এই প্রতিশ্রুতি যদি নিতে পারেন তাহলে আল্লাহর হাতের মধ্যে আপনি থাকবেন। আল্লাহ বলেছেন যে আমাকে সিজদা করবে তার দায়িত্ব আমার থাকবে, আর যে আমাকে সিজদা করবে না তার দায়িত্ব আমার নেই। সে আমার দায়িত্ব থেকে খারিজ। সেজন্য আমি যেখানেই যাই নামাজের কথা বেশি আলোচনা রাখি বলে আমাকে বলা হয় যে নামাজ পড়ানোর মানুষের আমাকে বলা হয় এটা আমার নামে একটা ইলজাম আছে, নামাজ পড়ানো মানুষ। আচ্ছা, নামাজটা হলো শুধু নামাজ নয়, নামাজটা হলো পৃথিবীর সব থেকে বড় ব্যায়াম, এক্সারসাইজ, বেস্ট এক্সারসাইজ অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীতে যদি সর্বশ্রেষ্ঠ কোনো ব্যায়াম থাকে তার নাম হলো আসসালাহ। আপনি হিসাব করুন এবারে। আজকে আমরা জিম করি, আজকে রামদেব বাবা কি বলছে আপনাদেরকে? কি করতে হবে? হাত নাড়াতে হবে, পা নাড়াতে হবে, ঘাট তুলতে হবে। আমাদের শরীরে কটা হাড় আছে? 306টা। 306টা হাড়ের প্রত্যেকটি খিলেন আছে না? 206টা। 206টা প্রত্যেকটা খিলেন আছে। আর এই খিলেনগুলোকে টানার জন্য নার্ভ, শিরা যেটাকে টান রাখছে বেল্টের মতো একটা জিনিস দেয়া, তাতে রক্তও থাকে না, কিছু থাকে না। আর একটা থাকে ধমনী, যার দ্বারা রক্ত যাতায়াত করে। যদি ঘাড়ে আছে এই শিরার এখানে আছে যেটাকে লিগামেন্ট বলে, মোটা শিরা, তার ভিতর দিয়ে আমার শরীরটা চলাচল হচ্ছে। যখন নামাজে দাঁড়াবেন হাতটা তুলবেন, দুটো হাত কাবা শরীফের দিকে থাকবে, সিট ডাঁড়া থেকে পায়ের গোড়ালি থেকে আর মাথা পর্যন্ত পুরো স্ট্রেট সোজা থাকবে। এটা হলো ব্যায়াম, সব থেকে বড় ব্যায়াম। দাঁড়ালেন সোজা হয়ে, মাথা থেকে আর শরীর পর্যন্ত রক্তটা সোজাসুজি ওঠানামা করবে। এরপরে রুকুতে যখনই গেলেন হার্টটা ইঞ্জিনের মাঝখানে দেওয়া আছে, এখান থেকে পাম্প করে হার্ট রক্ত মাথায় তুলছে, মাথা থেকে তারপরে নিচের দিকে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে নামছে। যারা ডাক্তারি পড়ে আজকে সেই ডাক্তাররা আমাদের বাড়ির ছেলেরাও ডাক্তার হচ্ছে। আলামিন মিশন আমাদের গর্ব, সুবহানাল্লাহ। হাজার হাজার ছেলে আমাদের উপহার দিয়েছে। আজকে আমরা যে ডাক্তারগুলো দেখাচ্ছি সবই অনেকেই আজকে আলামিন মিশনের অবদানে আমরা তাদেরকে ডাক্তার দেখাচ্ছি। সেই জন্য আমরা গর্বিত যে আমাদের ছেলেরা আজকে ডাক্তার হচ্ছে, তারা নামাজ পড়ছে, সুবহানাল্লাহ। সেই ডাক্তারকে জিজ্ঞাসা করেছে আমার ছাত্র সোহেল, আমার কাছে এসেছে, আমার সঙ্গে খুব, তার সঙ্গে আমার অনেক কথা হয়, নিউরোসার্জন, মাত্র 23 বছরের ছেলে, আলহামদুলিল্লাহ বলো। একদিন ওই ছেলে আমেরিকা চলে যাবে। আমি বলছি সোহেল তুমি কি আমেরিকা চলে যাবে? বলছে হুজুর আমেরিকায় পড়াশোনা করতে যেতে পারি, গোটা পৃথিবীতে পড়াশোনা করতে যেতে পারি, কিন্তু আমি থাকবো ভারতের মাটিতে। আমি আলামিন মিশনকে ভুলতে পারছি না, আর আমি আমার মাতৃভূমি ভুলতে পারছি না। আমার দেশে বড় ডাক্তারের প্রয়োজন আছে, আমি আমার ছেলেদেরকে পড়াবো। আজকে গর্ব, সে ডাক্তার আমাকে বলছে মামা সাহেব আল্লাহর নবী তিনি হলেন বিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক। নামাজ এই হার্ট যে পাম্প করে, মাথায় রক্ত তুলতে গেলে মাথাটাকে হেড করতে হয়। এজন্য যখন রুকু করবে স্ট্রেট থাকবে, হার্ট থেকে মাথার দিকে রক্ত সহজেই চলে যাবে। রক্ত হচ্ছে তরল জিনিস, যেদিকে হেড করবে সেদিকে গড়বে, আর পাম্প করতে সুবিধা হবে। ওপর দিকে পানি ঠেলতে মোটরের কষ্ট হয়, কিন্তু নিচের দিকে পানিকে গড়িয়ে দিতে মোটরের এক বিন্দু কষ্ট হয় না, হার্টের চাপ পড়বে না। এজন্য দিনে 5 বার কেউ যদি নামাজ পড়ে সব থেকে বেশি মাথার মধ্যে রক্তটা তীব্র গতিতে সঞ্চালন হবে, জীবনে তার কখনো নার্ভের রোগ হবে না। সুবহানাল্লাহ। রুকু ঠিক করে করবেন, আর সেটাই যখন চলে যাবে কপালটা নাকটা ঠেকে থাকবে, আর একটু দীর্ঘ সময় দেবেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। অন্তত 30 সেকেন্ডের বেশি 1 মিনিট হলে ভালো হয় সিজদাটা। তাহলে 1 মিনিটের মধ্যে গোটায় মাথায় যে শিরাগুলো আছে, বলছে আমাকে
নিউরোসার্জন এবং ওনার ডাক্তাররা রয়েছে, বলছে মাথার ভিতরে যে শিরা আছে, এই মাথার ভিতরে শিরাগুলোকে যদি ছড়িয়ে দেওয়া হয় সোজা করে, তাহলে মানুষের শরীরে যত শিরা আছে তার চেয়ে মাথার মধ্যে বেশি শিরা আছে বলে সুবহানাল্লাহ। এবং একটা শিরা যদি বসে যায় মানুষটা পাগল হতে পারে, মানুষের হাতটা পড়ে যেতে পারে, মানুষের অঙ্গহানি হতে পারে। মাথার ভিতর থেকে এই গোটা শরীরটা চলছে। এজন্য মাথাকে শিরাতে রক্তে পৌঁছাতে গেলে সেজদা এবং রুকুটা খুব সুন্দর করে করতে হবে। এবং চোখের এক্সারসাইজ, নামাজের ভিতরে চোখ, আমরা যখন দাঁড়াই নামাজের সেজদার দিকে এক দৃষ্টিতে, এই যে চোখটা দাঁড়িয়ে আছে, এই চোখের দাঁড়ানোর ভিতর দিয়ে চোখের এক্সারসাইজ হচ্ছে। আর চোখের পাতা পড়া ওঠা, এটা চোখকে নবায়ন করছে, নতুন নতুন করে চোখের আল্লাহ তাআলা শক্তিকে জুগিয়ে যাচ্ছে। এজন্য আল্লাহ নবী বলেছেন, তোমরা যখন নামাজ পড়বে চোখ বন্ধ করে পড়বে না। সুবহানাল্লাহ। চোখ খুলে রেখে নামাজ পড়বে, সিজদার দিকে তাকাবে, রুকুতে গিয়ে পায়ের দিকে তাকাবে, সিজদায় গিয়ে নাকের ডগার দিকে তাকাবে। এতে কি হবে? চোখটারও ব্যায়াম হবে। আর হাতগুলো সোজা রাখবে, হাতগুলোকে ঠিকঠাক জায়গায় ফেলবে, নামাজে সোজা দাঁড়াবে, সোজা বসবে। এজন্য আমি চিরকৃতজ্ঞ আমাদের সেই ডাক্তারদের কাছে যে তারা আজকে বলছে যে নামাজের মাধ্যম দিয়ে একজন মানুষ সুস্থ থাকতে পারে। আচ্ছা, নামাজের বেলা সকালবেলা হাঁটতে হয় তো, ডাক্তাররা সকালবেলা হাঁটাচ্ছে আপনাদেরকে কতটা করে? আধ ঘন্টা হাঁটাচ্ছে না? কমসে কম আধ ঘন্টা হাঁটতে হবে। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তাকে আধ ঘন্টা অবশ্যই হাঁটতে হবে। ঘুম থেকে বিছানা থেকে উঠলেন বাথরুম সারতে হবে, গোসলের প্রয়োজন থাকলে গোসল সারতে হবে, তারপরে আপনার বাড়িতে সমস্ত নামাজের জোগাড় করতে হবে, তারপরে মসজিদের দিকে হাঁটতে হবে, আবার এই মসজিদ থেকে গিয়ে আপনার বাড়ি পর্যন্ত হাঁটতে হবে। দেখবেন আপনার ডাক্তারে যে আধ ঘন্টা হাঁটতে বলেছে, আল্লাহর রহমতে ফজরের সময় হাঁটা হয়ে গেছে। নামাজ শুধু নামাজ নয়, নামাজ আপনাকে নিয়মবর্তিতা শেখাবে, নামাজ আপনাকে সুস্থ রাখবে। দিনে কেউ যদি 5 বার ওযু করে তার এই হাতে কোনো জীবাণু থাকবে। আজকে করোনাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে? হাত ধুতে হবে কবার করে 30 সেকেন্ড ধরে। আর আমরা একটা অঙ্গ কবার ধুই? 3 বার। 3 বার ধরে 30 সেকেন্ড সময় লাগে না? বিশ্বনবী 1400 বছর আগে এই করোনা ভাইরাসের গোড়া মেরে দিয়ে চলে গিয়েছে। হে মুসলমানেরা, তোমরা তোমাদের অঙ্গগুলোকে 3 বার করে দেবে। হাতটা 3 বার দেবে, 3 বার গালে পানি দিয়ে কুল্লি করবে, দাঁতটা মেশওয়াক করবে, ফের গড়গড়া করবে, দাঁতটা জিভটাকে খেলাল করে গড়গড়া করে মুখের ভিতরটাকে পরিষ্কার করবে। মুখের ভিতরে জীবাণু চলে গেল। নাকের ভিতরে পানি দেবে, কোড়ে আঙুলটা দিয়ে নাকটার ভিতরটা পরিষ্কার করে দেবে 3 বার করে। জীবাণু শেষ, নাকের ভিতরে ঢুকে আছে জীবাণু, না বেরিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহ বলুন। মুখটাকে ধোবে, চুলের গোড়া থেকে দাড়ির নিচে পর্যন্ত কানের সাইড দিয়ে একবারে মুখটা ধোয়া হয়ে গেল 3 বার। 30 সেকেন্ড লেগেছে না লাগেনি? 30 সেকেন্ডের উপরে লাগবে। সুন্দর করে ওযু করলে, হাতের কোনই পর্যন্ত ধুলে, পা পর্যন্ত পা গুলো ধুয়ে নিলে, এর নাম হলো ওযু। আর এই ওযুটা কোরআন শরীফে আছে। পবিত্রতা হাসিল করা ঈমানের অঙ্গ, আত-তাহুরু শাতরুল ঈমান। তাহলে আমরা যারা নামাজ পড়ি আমরা হচ্ছে বিজ্ঞান সম্মত, ডাক্তারের সম্মত কাজ আমরা করি বলে সুবহানাল্লাহ। আমাদেরকে বলা হয়েছে গোসল করবে, আমরা গোসল করি। আর পৃথিবীর সমস্ত জাতি তারা গায়, তারা চান করে, তারা গা ধোয়, তারা কোনদিন পাক হতে শেখেনি। আমাদের নবী বিশ্বনবী বলেছেন, মানুষের শরীরটাকে পবিত্র করতে গেলে তার যে চান করতে হয়, যে গোসল করতে হয়, যেটাকে লাওয়া বলি, আমরা স্নান করি, চান করা বলি, এর পদ্ধতি হলো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা শরীরটাকে ধুয়ে ফেলা। এটা করলেই কিন্তু চান করা হয় না। আমাদের ইসলাম ধর্মে এই চান করার ব্যাপারটাকে বলা হয়েছে তোমরা গোসল করবে, গোসলের 3টে ফরজ আদায় করবে। গড়গড়ার সঙ্গে কুল্লি করে একদম মুখের ভিতরটাকে পরিষ্কার করে নেবে, আর নাকের লাইনটা পুরো পরিষ্কার করে নেবে। দুটো ছিদ্রের ভিতর দিয়ে নরম মাংস যতটা নরম আছে অতটা আঙুলটা ভরে দিয়ে পরিষ্কার করে দেবে। নাকের ভিতর থেকে যে কফ আছে সেগুলো ফেলে দেবে, গলার কফটাকে ফেলে দেবে, দিয়ে তুমি গোসল করে নেবে। তাহলে এর থেকে বড় বিজ্ঞানসম্মত গোসল পৃথিবীর কেউ শিখিয়েছে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, যখন তোমরা খেতে বসবে তোমাদের দুটো হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবে। কে শিখিয়েছে?
মোহাম্মদ রাসূলুল্লাহ। আজকে বিজ্ঞান বলছে 30 সেকেন্ড ধরে হাত ধোবে, নবীজি বলছেন আবার খাওয়া হয়ে গেলে দুটো হাত ফের ধুয়ে নেবে। তো আমরা আজকে দেখেছি করোনা ভাইরাসে পৃথিবীতে যত মানুষ মারা গেছে তার সমীক্ষা বলছি, গর্ব হবে, শুনলে গর্ব হবে যে আমরা মুসলমানদের ভিতরে যারা নামাজি বা যারা নিত্য গোসল ওযু ঠিকঠাক করে সেই রকম লোক 2% মরে যায়নি, 2% মরেনি 100 জনের। যারা মরেছে বেশিরভাগই ওযু, গোসল এবং নামাজ থেকে যারা খারিজ ছিল। তাহলে কি মুসলমান মরবে না? তাহলে 2 বছর ধরে কি একটা নামাজি মরবে না? অবশ্যই মরবে, আয়াত যা শেষ হবে সে মরবে। কিন্তু বিশ্ব সমীক্ষা বলছে যে বেশিরভাগই মুসলমানরা বেঁচে গেল, মুসলমানরা বেঁচে যাবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন এই পৃথিবীটাকে তো আমাকে রাখতে হবে, এই পৃথিবীটা বেঁচে থাকবে, গাছগাছালি থাকবে, পাহাড় জঙ্গল, সমুদ্র নদ নদী সব থাকবে যতক্ষণ পর্যন্ত একজন মুমিন পৃথিবীতে থাকবে। একজন মুমিন যখন দুনিয়া থেকে মরে যাবে এই পৃথিবী আল্লাহ রাখার প্রয়োজন নেই। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কিয়ামত কায়েম হবে না। লা তাকুমুস সাআ ওয়া ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কেউ না কেউ আল্লাহ 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 এই আল্লাহর নামটা নেবে ততদিন পৃথিবী থাকবে। আর আমাদের মোদিবাবু যে প্ল্যান নিয়েছে যে মুসলমানদেরকে মেরে পুরো শেষ করে দিতে হবে, মুসলমানরা যদি পুরো মরে যায় বিশ্ব থেকে তাহলে ওদেরও বাঁচা হবে না, একটা হাদিস শরীফের কথা বললাম। আল্লাহ বলার লোক যদি না থাকে গাছে ফসল ফলবে না। সেই জিসাস ক্রাইস্ট এই যারা পড়েছে তারা সেই বসন্ত উদাও হয়ে গেছে, সেই গল্প মনে আছে? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানদের যারা নবী বলে, হাজার বাচ্চা তার বাগানে খেলছে, পাতা ভাঙছে, গাছ ভাঙছে, আর সেই পাদ্রী সব ছেলেদেরকে মেরে বার করে দিচ্ছে, বেরো এখান থেকে, আমার গাছ পাতা ভাঙবে না। যখন ওই ছোট্ট বাচ্চাটা বলছে আমরা যদি বের হয়ে চলে যাই এখানে বসন্ত আসবে না আর এখানে একটা ফুলও ফুটবে না, ওই বাচ্চার কথাটা শুনে ওই খ্রিস্টান পাদ্রী, কে তুমি, কোন মায়ের ছেলে তুমি যে আমার বাগানে নাকি ফুল ফুটবে না, আমার বাগানে নাকি বসন্ত আসবে না, আমার বাগানে নাকি কোকিল আসবে না, সুরেলি কণ্ঠে আওয়াজ গাইবে না যদি আমরা বাচ্চারা এই বাগান থেকে বেরিয়ে চলে যাই। আর ওর ভিতরে একজন যে বাচ্চা ছিল তার নাম হলো মুসা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা ছেলে। তিনি বললেন চলো আমার ছেলেরা, আমার বন্ধুরা, চলো এই বাগানে জীবনে ঢুকবো না। বের হয়ে চলে গেলেন। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় গাছের বাগানের পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, গাছ সব নির্নির করছে। তখন ওই জিসাস ক্রাইস্ট খ্রিস্টান পাদ্রী সেই বাচ্চাদের ঘরে যেয়ে বলছে বাবারা, ওরে ছেলেরা, আয় আমার বাগানে আয়, তোরা গাছ ভাঙ, পাতা ছেড়, ফুল তোল, তোরা চলে গেলে আমার বাগানও থাকবে না। হুঁশিয়ার করে বলে যায় মুসলমান যদি পৃথিবী থেকে চলে যায় এই সাজানো পৃথিবীটাও থাকবে না, আল্লাহ তুলে নেবে। সেজন্য মুসলমানরা কারোর ক্ষতি করার জন্য আসেনি পৃথিবীতে, আমরা কোনো মুসলমান কারোর ক্ষতি করতে আসেনি। বাবরি মসজিদ আমাদের ভাঙা হয়েছে, আমাদের দুঃখ পেয়েছে 6 ডিসেম্বর। আজ কয় ডিসেম্বর? 9 ডিসেম্বর। আমরা কি করেছি এই 6 ডিসেম্বরে? কি কর্মসূচি নিয়েছিলাম? আমরা দুঃখ জানাচ্ছিলাম, আর তার সঙ্গে হিন্দু ভাইদেরকে বলেছি যে আপনারা আসুন মসজিদ ভিজিট করুন, মসজিদে দেখতে আসুন আমরা কিভাবে নামাজ পড়ি। আমরা বিভিন্ন সংস্থার মানুষগুলোকে মসজিদে পেছন দিয়ে, পেছনের কাতারে লাইন দিয়ে চেয়ারে বসিয়েছি, আপনারা পা ধুন, হাত ধুয়ে নেন, আর চলুন মসজিদে বসুন চেয়ারে। ওরা চেয়ারে বসে আছে, আমরা নামাজ পড়ছি জোহরে, ওরা নামাজের দৃশ্য দেখছে, আতর কণ্ঠে দেখছে। দেখে আমাদের নিয়ম বর্তিতা, নামাজের সেজদা, নামাজের রুকু, নামাজের বৈঠক, আর শেষে দুটো হাত তুলে মহান মাবুদের কাছে যখন প্রার্থনা করছি, আল্লাহ এই পৃথিবী থেকে তুমি এই ভাইরাসকে মুক্ত করে দাও, মানুষকে শান্তি দাও, ফল ফসলের শান্তি দাও, আল্লাহ তুমি আসমানি দুর্যোগকে বন্ধ করো। এইভাবে যখন দোয়া করছি তারা মাথা হেঁট করে বলছে মসজিদ যারা ভাঙে তারা আসলে মানুষ না, তারা হলো মানুষ রূপী জন্তু। তাদের কাছ থেকে এই বার্তা আমরা পেয়েছি। এজন্য আমরা হিন্দু ভাইদেরকে বলবো আপনারা মসজিদে আসবেন, শুক্রবারে জুমার দিনে হাতটা পাটা ধুয়ে আর চানটা করে মসজিদে চলে আসবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি
মসজিদে টুপি পরতে হবে না, আপনি আপনার ধর্মের মানুষ, ধর্মেই থাকবেন। মসজিদে এসে একটা জায়গায় বসে বসে আমরা কি করি দেখবেন, আমরা বলি যে এই ভারতবর্ষের মুসলমান ভেঙে চুরমার করে দাও। আমরা বক্তব্য এটা বলি, আমাদের ছেলেদের ঘরে বলি এসব চোর হবি, এই লোকের ফল পাড়বি, এই দাঙ্গা লাগাবি, এই ফাসাদ করবি। মসজিদের মেম্বার থেকে এই আওয়াজ আমরা দিই, কি আওয়াজ দিই? ছেলেরা মানুষ সব লেখাপড়া শেখো, মদের বোতল হাতে করো না, দুধের বোতল হাতে করো, মদ তাড়াও, দুধ নিয়ে এসো। এই বার্তা আমরা মসজিদ থেকে দিই। সকালবেলা ভোরবেলা ওঠো, নামাজের নিয়ম বক্তৃতা শেখো। বাচ্চা ছেলে যার জ্ঞান হয়ে গেছে, বাপ, চাচা, ভাই বাচ্চা ছেলেকে মসজিদে নিয়ে আসবেন, ওরা শিখবে। আর বাচ্চারা খেলা করবে, গড়াগড়ি করবে, তাদেরকে লজেন দেবেন, মসজিদ থেকে তাড়িয়ে দেবেন না। মসজিদের কমিটিকে দরকার লজেনের কোটো রাখতে হবে, শুক্রবারে তাদেরকে একটা করে লজেন দিতে হবে। তোরা আয়, এসে গড়াগড়ি কর, ডিগবাজি খা, দুতলা তোদের জন্য ছেড়ে দিলাম, তিনতলা তোদের জন্য ছেড়ে দিলাম। তোরা নামাজ পড়তে আয়, ওযু করা শেষ, নিয়ম বক্তৃতা শেষ। দেখবেন আমরা ছোট্ট বাচ্চাকে জুমার দিনে আনতে আনতে, ঈদের দিনে নিয়ে আসতে যদি আমরা মসজিদমুখী করতে পারি, মক্তবমুখী করতে পারি, স্কুলমুখী করতে পারি, ইউনিভার্সিটিতে নিয়ে যেতে পারি, তাহলে এই জাতি আবার একবার গোটা বিশ্বকে আবার পথ দেখাবে ইনশাআল্লাহ। সেজন্য আমাদের বার্তা থাকবে, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ঈসাই হোক, নানা ধর্ম, নানা জাতি, নানা ভাষা, যে যাই হোক, ধর্ম শেখো। ধর্ম একমাত্র কল্যাণ আনতে পারে। ইসলাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর একটাও নেই। এটাই আমার শেষ কথা, যে ইসলাম বাদ দিয়ে যত ধর্ম আছে, এই ধর্মগুলো ধর্ম নয়। কারণ যখন সূর্য উঠে যায়, চাঁদের কোনো ভ্যালু থাকে না, আর তারার কোনো ভ্যালু থাকে না। সূর্য যখন উদিত হয়, তখন রাতের অন্ধকার সরে চলে যায়। এজন্য ইসলাম যখন এসে গেছে, কোন ধর্ম আর পৃথিবীতে টিকবে না, টেকাতে পারা যাবে না। হাজার চেষ্টা করেও টেকাতে পারবেন না আপনারা। কারণ ইসলাম হলো নূর, আল ইসলাম নূর। ইসলাম হলো জ্যোতি। জাল হক, সত্য এসেছে, ওয়াজাকাল বাতিল, মিথ্যা পৃথিবীতে আপনি পালাতে হবে মাথায় ঘোমটা দিয়ে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে, আর মিথ্যা মিথ্যার কারণেই ধ্বংস হবে। এটাই কোরআনের বার্তা। তাহলে আমরা কখনো শেষ হব না। তারপরে জানেন, গাছের ডাল যদি একটা ভাঙে দেওয়া হয়, কটা গজ হয়? গোড়ায় যদি পানি আর শিকড় মজবুত থাকে, একটা ডাল যদি ভাঙা হয়, কচি পাতা আবার বের হয়ে যাবে, ডাল আবার তৈরি হবে। এজন্য মুসলমানেরা, আমি মরে যাব, আমি একদিন চলে যাব দুনিয়া থেকে, আপনিও চলে যাবেন, কিন্তু আমার দায়িত্ব হলো আমার 5টা ছেলেকে শিক্ষিত করে মানুষ করে রেখে যাওয়া। এটা আমার জন্য সদকা হবে। নবীজি বলছেন দান। হে সন্তানেরা, তোমরা তোমাদের ছেলেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে সন্তানেরা, হে অভিভাবকেরা, শুনে রাখো, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর আমার আহলকে, আমার সন্তানদেরকে জাহান্নাম থেকে আমরা বাঁচিয়ে রেখে যাই। যদি জাহান্নাম থেকে বাঁচিয়ে না রেখে যাই, কবরে পড়ে পড়ে কিন্তু শাস্তি ভোগ করতে হবে। সেজন্য আবার আমি বার্তা দিচ্ছি, ছেলেগুলোকে মানুষ করে রেখে যাওয়া। এটা নবীজির বার্তা, যে তুমি কবরে চলে যাবার পর তোমার সবরেশানি কাউকে করতে হবে না। তুমি 2টো ছেলে, 4টে ছেলে, তোমার জটা ছেলে, তাদেরকে দিনদার দুনিয়াদার বানিয়ে যাও। দিনদার এবং দুনিয়াদার দুই চাই। শুধু আল্লাহ আল্লাহ করলে খেতে পাবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটি পারস্য থেকে একটি জামাত, পারস্য একেবারে সুফি সাহেব সব, এত বড় বড় দাড়ি, বড় বড় পিরহান, মসজিদে বসেছে। সকালবেলা 8টার সময় এসে আর তারা গোল হয়ে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে। জোহরের নামাজ পড়ে নিল, আবার বসে পড়েছে, আবার আল্লাহর জিকির করছে। আসরের নামাজ পড়লো, আবার আল্লাহর জিকির করছে, আবার আল্লাহর জিকির করছে। তাদের এই ধর্ম কর্ম, এই ভীরুতা দেখে মহল্লা থেকে ভাত, রুটি, মাংস তাদের জন্য আসছে। তারা খুব সুন্দর করে বিসমিল্লাহ বলে দস্তরখান বসে বসে খাচ্ছে। এইরকম করে ফজর থেকে জোহর থেকে গেল, জোহর, আসর, মাগরিব, এশা অতিক্রান্ত হলো।
এরপরে আবার তারা রাত্রে মসজিদে শুয়ে পড়লো, তাহাজ্জুদ করলো, সবকিছু করলো। দ্বিতীয় দিন এইরকম দৃশ্য দেখছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জিজ্ঞাসা করছে, বাবারা তোমরা কোথা থেকে এসছো? বললো আমরা পারস্য থেকে এসেছি। কি ব্যাপার? বললো আমরা আল্লাহর ইবাদত করার জন্য এসেছি, আল্লাহর প্রতি আমরা তাওয়াক্কুল করি, আল্লাহর প্রতি ভরসা রাখি, আল্লাহর প্রতি আমাদের খুব দৃঢ় ঈমান। বলছে করছো কি মসজিদে? বলছে এই তো নামাজ পড়ছি, তাসবিহ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, দরুদ শরীফ পড়ছি, জিকির করছি। বলছে তোমরা খাও কি? তোমরা যে এখানে নামাজ পড়ো, জিকির করো, আল্লাহ আল্লাহ করো, সবকিছু করো, খাও কি? বলছে আমরা এই ইবাদত করি, তাসবিহ পড়ি, তাহলিল করি। আমাদেরকে খুব আল্লাহওয়ালা মানুষ ভেবে মহল্লা থেকে রুটি, গোশত, হালুয়া, ভালো ভালো খাবার দেয়। বলছে তাহলে এটা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা হলো না মহল্লার প্রতি তাওয়াক্কুল করা হলো? তাহলে আল্লাহকে সিজদা করলে, আল্লাহ তাসবিহ আর কোরআন তেলাওয়াত যদি মসজিদে 1 মাস ধরে করা হয়, মহল্লা থেকে যদি একটা খাবারও না যায়, তাহলে আল্লাহর পাঠানো দরকার আর কাছ থেকে মান্নার সালওয়া আসা দরকার। এসছে? বললো না। বললো তোমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করনি, তোমরা তাওয়াক্কুল করে বাঁচো মহল্লা। অর্থাৎ তোমরা এই মুহূর্তে মসজিদ থেকে বেরিয়ে যাও। তোমরা কি কোরআনের আয়াত পড়নি? তোমাদের কাছে কি কোরআনের আয়াত যায়নি? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যেমন আল্লাহ নামাজের জন্য আহ্বান করেছেন, নামাজ পড়া হয়ে গেলে মসজিদে বসে বসে তাসবিহ পড়ার অধিকার দেওয়া হয়নি, বলেছে বেরিয়ে যাও। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ আদায় হয়ে গেছে, সালাম ফিরানো হয়ে গেছে, সুবহানাল্লাহ 33 বার কিছুক্ষণ তাসবিহ তাহলিল করে নিয়ে সুন্নত নামাজটা পড়ে নিয়ে এবারে মসজিদ ছাড়ো। মসজিদে বসে থাকলে আর হবে না, এবারে তোমরা চলে যাও। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, মাটিতে যাও, জমিনে নামো, খামারে নামো, চাষের জায়গায় নামো। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু, চাও ফাদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর অনুকম্পা, রিজিক তলাশ করো। দুনিয়াতে নেমে রিজিক চাইতে হয়, মসজিদে রিজিক পাওয়া যায় না। মসজিদে কি পাওয়া যায়? রিজিক। মসজিদে যখন ঢোকেন কি দোয়া পড়েন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। রহমতের দরজা খুলে যাবে সিজদা করলে, রহমতের দরজা খুলে যাবে সিজদা করলে। সিজদা করা হয়ে গেছে, এবারে খেতে হবে। মসজিদে খাওয়া পাঠাবেন না, এবারে মসজিদ থেকে বের হয়ে পড়তে হবে। বের হয়ে পড়ে কি দোয়া পড়ে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বা আল্লাহুম্মা আবওয়াবা ফাদলিক, আয় আল্লাহ তুমি আমার জন্য রিজিকের দুয়ার, ফজল ও করমের দুয়ার খুলে দাও। এইখানে কিন্তু রিজিক নেই, এখানে আছে রহমত আর রিজিক আছে জমিনে। এজন্য মসজিদে বসে থাকা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে নামাজ হয়ে যাবার সাথে সাথে তোমরা এবারে জমিনে যাও, কাজ করো, নিজের কাজ দেখে নাও, খুঁজে নাও। রিজিক তলাশ করতে হয়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল ওকে বলে। গাছটা জমিনে পুঁতে দিতে হবে, তাকে সার দাদন দিতে হবে, চাষ করার জায়গায় পৌঁছে দিয়ে মসজিদে সিজদা দিয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই দুর্যোগ থেকে তুমি বাঁচাও, এই ফসল তুমি অঙ্কুরিত করবে, তুমি এতে দানা দেবে, তুমি একে পুষ্ট করবে, নাহলে সব তাবা হয়ে যাবে। আল্লাহ তুমি ফসলে, ফলে, মাছে জমিনকে ভরিয়ে দাও। যখন আমরা সিজদায় লুটিয়ে পড়বো আর জমিনে দানা পুঁতে দেব, দুটো যখন একসঙ্গে হয়ে যাবে, তখন আল্লাহ এবারে বলছেন আমি তোমাদেরকে দুনিয়াও দিয়ে দেবো, আখিরাতও দিয়ে দেবো। বলি সুবহানাল্লাহ। মাছের কিন্তু হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছে, পারস্য থেকে এসে এই মসজিদে ঝামেলা করলে হবে না, যাও। এটা কাদের জন্য বললো? বলবেন এটা বলে আপনি কি বোঝাতে চাইছেন বলুন তো? তবে জামাতকে বলিনি, তারা শিখতে আসে, তারা বাচ্চা বয়সে শিখতে পায়নি, পড়ালেখা করার সময় পায়নি, তারা এসে এত দরুদ, দোয়া, মাসুরা ট্রেনিং নেয়। কিন্তু আমরা 11 বছর 12 বছর হোস্টেল থেকে ট্রেনিং নিয়ে নিয়েছি। যারা স্কুল কলেজে পড়েছে, মাধ্যমিক পাস করে গেছে কিন্তু কোরআন জানতে পারছে না, এই ছেলেদেরকে আমাদের আহ্বান থাকবে যে বাবা ছেলেরা
তোমরা যে ফাইনাল পরীক্ষার পরে যে 1 মাস বা 2 মাস যে রেজাল্ট পর্যন্ত যে সময়টা বাকি থাকে, ওইটা ফ্রি ফায়ার খেলে মোবাইলে নষ্ট না করে একটি জামাতের সঙ্গে যদি বের হয়ে পড়ো, তোমার বইপত্রও নেবে, আর আরবিটা যদি শিখে ফিরে চলে আসো, দেখবে 2 মাসের মধ্যে তুমি পুরো দিনের পাবন হয়ে যাবে। এটা কোনো খারাপ দিক নয়। আজকে বলবো যে ফুরফুরা শরীফের আমিও ছাত্র, ফুরফুরা মাদ্রাসার আমিও ছাত্র, আবার আমি দেওবন্দি মাদ্রাসারও ছাত্র। কিছু হয়েছে কি? সেজন্য আমরা সালাতু সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু সালাতু সালাম পেশ করি। ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সালাতু সালাম পড়েছেন এবং তিনি বলেছেন এটা মুস্তাহাসান, অতিরিক্ত ভক্তি বা শ্রদ্ধার সঙ্গে করতে পারো। এটাকে নিয়ে গোড়ামি মারামারি এসব করার কোনো ইসলামে জায়গা নেই। কারণ কেউ আজ পর্যন্ত কোরআন হাদিসে দেখাতে পারেনি যে আল্লাহর নবী সাহাবীরা বা আজ পর্যন্ত কেউ এটা করেছেন। তবে নবীজিকে দরুদ এবং সালাম পড়তে হবে, এটা কোরআনের নির্দেশ আছে। সেটা হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার ফেরেশতারা ইউসাল্লুনা দরুদ পড়ে আলান নবী, নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ও বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, তোমরাও দরুদ পড়ো আলাইহি, তোমাদের নবীর উপরে। ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমা, খুব সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তোমার নবীজিকে তোমরা সালাম জানাবে। আচ্ছা, যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন উমরা করতে বা হজ করতে, তারা নবীজিকে সালাম দিয়ে এসেছেন। তাহলে আমি যারা বাংলায় পড়ে আছি, হজ করার সুযোগ হচ্ছে না বা যেতে পারবো না, তারা কি আমরা এখান থেকে সালাম দিতে পারবো না? একাগ্র চিত্রে অন্তর দিয়ে চোখটা বন্ধ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রুজু হয়ে যদি পড়া যায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا صافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا محمد بن عبد الله، الصلاة والسلام عليك يا سيدي، الصلاة والسلام عليك محمد رسول الله صلى الله عليه وبارك وسلم। এই সালাম আমি আমার ঘর থেকে নবীজির শানে পাঠাতে পারি। নবীজি মর্দা না জিন্দা? আল্লাহর নবী কবরে লাশ হয়ে দাফন করা হয়ে গেছে। এখন তিনি কি অবস্থায় আছেন এটা জানা আছে? কি অবস্থায় তিনি আছেন ওখানে? বা হযরতে আদম থেকে ঈসা নবী তিনি আসমানে রয়েছেন, বাকি সমস্ত নবীরা কবরে কি অবস্থায় রয়েছে? আল্লাহর নবী পাক জবানে ইরশাদ করেছেন, ইন্নাল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা কবরে জিন্দা। সুবহানাল্লাহ। কেমন করে জিন্দা? তাহলে আমাদের মতো জিন্দা? আমাদের মতো জিন্দা না। তার মানে আমাদের মতো জিন্দা মানে কবর থেকে উঠে আবার মদিনার বাজারে একটু ঘুরতে যান নাকি? এইভাবে তিনি জিন্দা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দা থাকার, নবীদের জিন্দা থাকার ব্যাপারে বুখারী শরীফ এবং মুসলিম শরীফ হাদিস এসেছে। বাবুল জুমা অধ্যায়ে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইউহাররিমুল আরদা আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা নবীদের শরীরকে, নবীদের জিসিমকে মাটিতে খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মাটিকে আল্লাহ বলেছেন যে আমার বন্ধু এই নবীরা এদেরকে স্পর্শ করবে না, এদেরকে তাজা রেখে দাও, টাটকা, লাশ পুরো টাটকা আছে। এর ইতিহাস আমরা দেখতে পাই, শত শত কবর, নতুন কবর খনন করতে যে মক্কা শরীফে একটা শহীদের লাশ বের হয়েছিল, তার কপালের উপরে হাতটা এইভাবে ছিল, এই অবস্থাতে দাফন করা হয়েছে। আর যখনই তার লাশটাকে সরাতে গিয়ে হাতটাকে এইভাবে সরানো হয়েছে, সঙ্গে সঙ্গে বল বল করে রক্ত গড়িয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ। নবীজি বলেছিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে,
তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহিয়া, তারা জীবিত, তারা জীবন্ত, বাল আহিয়া, এমন ভাবে জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ তাদেরকে খাদ্য পাঠাই, জান্নাতি রিজিক পাঠাই, বলে সুবহানাল্লাহ। শহীদরা হলো জিন্দা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ পড়াতে পড়াতে তিনি শহীদ হয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার পাঁচিল টপকে শত্রুরা, তিনি কোরআন লিখছিলেন, তাকে খঞ্জর মেরে শহীদ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদের মর্যাদা পেয়েছেন। হযরত হুসাইন, এই রকম করে সাহাবীদের লক্ষ লক্ষ সাহাবী যারা শহীদ হয়েছে, এরা কেউ মৃত নয়, এরা সব জিন্দা, এদেরকে আল্লাহ জান্নাতে রিজিক পৌঁছাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। তো এই কবরে আমরা যে যাই, কবরে যে একটা সালাম দিই না, কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। ছোট সংক্ষিপ্ত আকারে যারা কম পড়া লেখা জানে তারা এটা বলবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম, আনতুম সালফুনা ওয়া নাহনু বিনাসার। এই শব্দটা আপনারা বলবেন। আসসালামু আলাইকুম মানে, আয় আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো আহলাল কবর, এই কবরবাসীদের উপরে। আহলাল কবর, ইয়াগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, লানা ওয়া লাকুম, আমাকে এবং এই কবরবাসীদের। আনতুম সালফানা ওয়া নাহনু বিল আসার, আয় আল্লাহ আমি এখানে কিছু শিক্ষা গ্রহণ করতে এসেছি, এরা আমার আগে চলে এসেছে কবরে, আর আমি এর পিছনে লাইন লেগেছি, আমিও আসবো। এই কথাটাকে যদি স্মরণ করে তাহলে কবর জিয়ারত করে লাভ আছে। আর যদি মনে করা হয় যে কবরের মাটিতে এরা সব মরে হাড় হাড্ডি গুড্ডি হয়ে শেষ হয়ে গেছে, আমার সালাম এরা শুনতে পায়নি, তাহলে আপনার সালাম দেওয়া দরকার। মরা লোককে সালাম দেবেন আপনি? মরা লোককে সালাম দেয় কেউ? আপনি জান নাকি মাইয়ের বাড়িতে যে একজন মারা গেছে, তার কবর তাকে দিয়ে বলে আসসালামু আলাইকুম বলেন? এই রীতি তো নেই। কিন্তু কবরের ধারে গিয়ে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন যে আহলে কবরবাসীকে তুমি সালাম দেবে। ওদেরকে সালামটা পৌঁছাবো কিভাবে, সেটা আমি আল্লাহর দায়িত্বের রূহটা, ঈমানদারদের রূহটা মাকামে লিদে রাখা আছে, ফেরেশতার মাধ্যমে তার রূহের কাছে তোমার সালাম পৌঁছে দেবো, বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার সালাম আমি পৌঁছে দেবো। আল্লাহর নবী বলেছেন, যখন আমার কোন উম্মত বিশ্বের যে কোনো প্রান্তর থেকে আমার উপরে দরুদ এবং সালাম পেশ করে, আমি নবী ওই সালাম নিজ কানে শুনে থাকি, বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমাদের নবীকে জিন্দা বলি এই রকম অর্থে যে নবীজি আবার মক্কায় ঘুরতে আসবে, আমাদের হরিয়ারপুরে ঘুরতে আসবে, এই অর্থে না। তার রূহ এবং তার জিসিম টাটকা তাজা রয়েছে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজও কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে, দেখা যাবে, আজও দেখা যাবে। তবে একটু তাহাজ্জুদে উঠতে হবে, শেষ রাত্রিতে উঠতে হবে, 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আর লম্বা সিজদায় যেতে হবে, আর বেশ কিছুক্ষণ ধ্যানমগ্ন ভাবে নবীজির শানে দরুদ এবং সালাম পেশ করতে হবে। এইরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে আমি ছাড়বো না। এই প্রতিজ্ঞায় থাকতে হবে যে আল্লাহ আমার জীবন তো সার্থক যদি তোমার রাসূলকে স্বপ্নে একবার দেখতে পেয়ে যাই। আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে স্বপ্নে দেখেছে সেই ব্যক্তি আর তার চোখ কখনো জাহান্নামে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। এই মর্যাদা নিয়ে, এই আকাঙ্ক্ষা নিয়ে, নবীজির প্রতি ভক্তি শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়েই ইসলাম করতে হবে। বাকি আমরা কারোর প্রতি জুলুম করার জন্য আসিনি। নামাজ পড়বো আল্লাহকে খুশি করার জন্য, এবং এই নামাজের ভিতর দিয়ে নবীজিও খুশি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার ইন্তেকালের মুহূর্তে, ইন্তেকালের পার মুহূর্তে আল্লাহর নবী বেহুশ হয়ে যাচ্ছেন, কখনো হুঁশ ফিরছে, কখনো জ্ঞান হারাচ্ছেন, কখনো জ্ঞান আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা আমাকে একটু বসিয়ে দাও, আমাকে একটু বসিয়ে দাও। নবীজিকে ঠেস দিয়ে হেলান দিয়ে পিঠে ধরে রেখেছেন হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান তিনি এসে পিঠটা ধরে রয়েছেন। আল্লাহর নবী বলছেন যে একটু পর্দাটা সরাও, দরজাটা সরাও, দরজার পর্দা সরিয়ে দাও। আল্লাহ রাসূলের হুজরার পর্দাটা সরিয়ে দেওয়া হলো। তখন আসরের নামাজের সময় চলছে, আবু বকর সিদ্দিক হুজুর নামাজের ইমামতি করছেন, আর সাহাবীরা কাতারে কাতারে নামাজের কাতারে দাঁড়িয়ে আছে।
আল্লাহর নবী দরজা থেকে সরাবার পাককালে তিনি একটু চোখ তুলে তাকিয়ে স্থির চিত্তে দেখলেন আর নবীজির দুটো চোখের কোণা থেকে কট কট করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে দাড়ি দিয়ে বুক ভেজে যাচ্ছে। আল্লাহর নবী শেষ কথা বলছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম। আর তোমাদের অধীনস্থ যারা, তাদের প্রতি তোমরা সজাগ থাকবে। তোমাদের স্ত্রী, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের কর্মচারী, তোমাদের দাস দাসী, এদের প্রতি জুলুম করবে না। দুটো কথা নবীজি বলেছেন। নামাজ যেমন পড়তে হবে আর হৃদয়টা নরম হতে হবে। কার প্রতি? অধীনস্থ আমাদের যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী এবং যারা আমাদের কর্মচারী, যাদেরকে নিয়ে আমরা কাজ করে খাই, মাঠের কৃষক শ্রমিক এবং আমার কাছে যারা কাজ করে, তাদেরকে বেত্তাঘাত করে মেরে কম পয়সা দিয়ে যদি জুলুম করেছে, তোমার নামাজ তোমাকে টাকাতে পারবে না। নবীজির শেষ কথা এটা। যেমন তুমি নামাজ কায়েম করবে, ঠিক তেমন তুমি মানুষের প্রতি সদয় হবে। আচ্ছা, আমি যদি আমার স্ত্রীর প্রতি সদয় হই, আমার ছেলে মেয়ের প্রতি সদয় হই, আমার কর্মচারী যারা কাজ করে তাদের প্রতি সদয় হই, আমার লেবার, আমার জোর মজুর, তাদের প্রতি সদয় হই, এইভাবে যদি সবাই সবাইয়ের প্রতি করতে থাকি, তাহলে পৃথিবীতে আর জুলুম থাকতে পারে? আমরা তো তা করি না। আমরা তাকে খাটাই 3 গুণ আর তাকে পয়সা দিয়ে 1 গুণ। এই জন্য সে আমাকে গালি দেয়, সেজন্য আমাকে সে কর্মচারী গালি দেয় মালিককে। আর যাকে কর্মচারী যে মালিককে গালি দেবে, জানতে হবে এর পরকালে হিসাব খুব কঠিন আছে। আমাকে সেদিন একটা ছাত্র বলছে, হুজুর হাসরের বিচার কেমন হবে? আসছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম